নৈহাটি শহর আইএনটিটিউসির পরিচালনায় ও আইএনটিটিউসির স্থানীয় সভাপতি তথা কর্ণধার বিষ্ণু অধিকারীর উদ্যোগে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং শ্যামা পূজার আগাম বার্তা ও আলোচনা হকার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো নৈহাটি বোকে হলে এক অনুষ্ঠিত অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। এই ধরনের খবর দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে সকল সভ্যবৃন্দকে আমার যে কর্ণধর মাননীয় বিষ্ণু অধিকারী মহাশয়ের তরফ থেকে সকলকে অভিনন্দন জানাই এবং আমাদের এবছরের যে পুজো আমরা করছি এই পুজো বিশেষ আকর্ষণ আছে এবং 2026-এ যে বিধানসভা ইলেকশন আছে সেই ইলেকশন আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে এবং এই বিজেপি সরকারকে বাংলা থেকে পুরো উৎখাত করতে হবে এই প্রতিজ্ঞা করে আমরা নামবো। এই বলে আমার বক্তৃতা শেষ করলাম। ধন্যবাদ। আমাদের চিলড্রেন পার্ক ইউনিয়নের লকেটদা কোথায়? লকেটদা সামনে এসো, আসো আসো সামনে এসো। আর একটা ছেলে আনন্দ সামনে এসে বস। আমি এখন শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের কৌশিকদা। শুভেচ্ছা সকলকে জানার জন্য। সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা। আমি বক্তব্য অত ভালো রাখতে পারি না, তবে আমার মনে যেটা আছে সেটা আমি বলবো। আমার ছোট ভাই বিষ্ণু অধিকারী যেভাবে সুন্দরভাবে সবাইকে নিয়ে এগিয়ে চলছে, আপনারা যদি ওর পাশে থাকেন আশা করবো অনেক দূর অনেক ভালো কাজ হবে। আর বিষ্ণুকে আমরা আরও ভালো জায়গায় দেখতে চাই, আরও মানে ওর সম্বন্ধে একটু বলতে ইচ্ছে করে এই কারণে, কারণ ও যত ভালো যে কাজগুলো করছে সুন্দরভাবে, মানে সত্যি খুব ভালো লাগে। তাই আমি অত ভালো বক্তব্য রাখতে পারি না, সেই হিসাবে আমি এইটুকুই বললাম, আপনারা বিষ্ণুর সাথে থাকুন, আপনারা দেখবেন সত্যি ভালো হবে। এটা একদম মন থেকে বললাম। বিষ্ণু খুব ভালো, সবার জন্য দেখে এবং ও থাকতে পারে ভালোই হবে। আমার বক্তব্য এখানে শেষ করি। আমাদের বাংলার শ্রেষ্ঠ উৎসব, যে উৎসবে আমরা ভুলে যাই আমার কি জাতি আছে, আমার কি ভাষা আছে। বাংলায় দুর্গাপুজো আসলে আমরা প্রত্যেকটি দেখতে পারি যে প্রচুর পুজো মণ্ডলে আমরা দেখতে পাই, যারা ধর্মের সনাতনী তারাও রাস্তায় বের করে। দুর্গাপুজো এরকম বড় বড় জায়গা আছে, পাঁচ সাতাশের মতন জায়গায় কলকাতা বিখ্যাত দুর্গাপুজো। দুর্গাপুজো দেখবেন হিন্দিভাষীরা প্রচুর বড় বড় জায়গা আছে যারা বড় বড় পুজো কম্পিটিশন হয়, সারা বাংলার মানুষের সাথে ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ আজকে আমাদের দুর্গাপুজো ভালো খারাপ থাকবে, আমি ভালো খারাপ সেটার জায়গায় রইল, কিন্তু আমাদের মাথার উপরে মা দুর্গার 10টা হাত আছে। তাই এই আশা রেখে আমাদের সব মা দিদিরা সব আমরা একসাথে খুব সুন্দরভাবে বসবাস করি। আর সেই জায়গায় দাঁড়িয়েই আজকে আমাদের ছোট্ট আমাদের পুজো মানে একটা উৎসব মানে আমাদের একটা আলাদা এনার্জি, উদ্দীপনা। আমি এই বিজয় সম্বন্ধে দুটো একটা কথা বলার জন্য লকেট দাঁড়িয়ে করছি। উপস্থিত মঞ্চে উপস্থিত যারা আছেন তাদের সম্পর্কে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের সমস্ত ইউনিয়নের যারা সদস্য এখানে উপস্থিত তাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে
আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিজয়া সম্মেলনের জন্য। আমাদের যে আইনটিভিসির সভাপতি বিষ্ণু অধিকারী আমাদের যা নির্দেশ দেবে সেই মতো আমরা পালন করব। হ্যাঁ, এইটুকুই আশা রাখি। ধন্যবাদ লোকেশদাকে। লোকেশদার তার বক্তব্য মাধ্যমে লোকেশদা অনেক রকম 1 নম্বর পুজো লোকেশদা সবসময় সাথে রয়েছে, মানে সংগঠন শক্ত রয়েছে। আমি এবার বলার জন্য অনুরোধ করবো আমাদের এই লালবাবুদাকে কিছু বলবো। उपस्थित हमारे जितने भी तिमूर के परिवार में हैं सभी को मेरा विजयदशमी के उपलक्ष्य में नमस्कार। आप लोग जिस तरीके से विजयदशमी माँ दुर्गा को भगवान करके यहाँ एक साथ मिल करके हम लोग तिमूर परिवार इस खुशी को मनाते हैं। आज इस प्रोग्राम को संगठित करने के लिए माननीय उभरते सितारा नहटी के माननीय विष्णु अधिकारी को मैं धन्यवाद दूंगा। उपस्थित है हमारे काउंसलर माननीय कन्हैया जी और सभी साथीगण, जिस तरह से आप लोग लोगों को एक साथ काम करके दामन में रखे हैं, आने वाला दिन इसी तरीके से आप लोग दामन थाम के रखिएगा। हम लोगों को 2028 में विजय निश्चित है। यही कहकर मैं अपना वक्तव्य को समाप्त करता हूँ। जय हिंद, वंदे मातरम। ধন্যবাদ লালবাবুদাকে। আজকে থাকুক, রাজনীতিটা পেছনে থাকুক, রাজনীতির বাদে আমরা বিজয় সরকারটা করি। আমি অর্জুনদাকে বলবো দুটো একটা কথা বলার জন্য। সকলকে ধন্যবাদ নদিয়ার পক্ষ থেকে। আজকে আমরা এসেছি বিজয় সমাবেশে। আজ আমরা যেরকম বসে আছি, আমরা যে পুজো করে এসেছি, এই সংগঠনটা আমরা আগে নিয়ে যাব, গিয়ে তারপরে বিস্তার আছে আমাদের গাইডলাইন দিচ্ছে ওনার সংগঠনে ভালো আমরা কাজও পাচ্ছি। এখন তো রাজনীতির কথা বলার ঠিক নেই, এই জন্য সবাইকে সকলকে ধন্যবাদ। দুর্গা পূজা, কালী পুজো এবং ছট পুজোর আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ দাদা অর্জুন দাদিকে। আমি এবার আনন্দ নিয়ে দুটো একটা বিশ্বনাথ কৃষ্ণদা অটো ইউনিয়নের কৃষ্ণদা সামনে এসো। আমি আনন্দটা করবো, সামনে এসে দুটো একটা শুভেচ্ছা বার্তা কিছু না বলে বল, মা দুর্গার জয়তে একটা শুভেচ্ছা বার্তা বল। সবাইকে আমাদের 10 নম্বর প্রতিষ্ঠানের তরফ থেকে সবাইকে প্রণাম আর শুভ বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখন আমাদের মুখ্য ভূমিকা আমাদের দাদাকে বিষ্ণু অধিকারী আজকে আমাদের যে জায়গাটা করে দিচ্ছে, এতগুলো ছেলে করে আমার জায়গায় করে দিচ্ছে। আজকে দাদা না থাকলে তো আমরা বিশেষ পরিষদে বাধা করতাম না, ওরা কিছুই নেই। এইভাবে আমার কথাটা শেষ করবো। ধন্যবাদ ভাই আনন্দকে। আমি চিলড্রেন পার্কের অটো ইউনিয়ন কৃষ্ণদাকে বলবো একটু বিজয় দশমী শুভেচ্ছা বার্তা বলার জন্য। নমস্কার, সকলকে আমার প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজ আমরা সবাই একসাথে একত্রিত হয়েছি এই মঞ্চে। আশা করি এইভাবে আমরা একজুট হয়ে সবসময় একত্রিত হয়ে ভালোবাসা দেব। সে দুর্গা পুজো এবং কালী পুজো, ছট পুজো, এই সবাই আমাদের একটা আনন্দীয় জায়গা। আপনাদের কাছে আমি বিশেষ বেশি কিছু বলতে পারি না, সেই জন্যে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ। ধন্যবাদ কৃষ্ণদাকে। দেখুন, আজকে তো বেশি কথা বলেন না, শুভেচ্ছা বার্তা বিনিময়ের মাধ্যমে একটু মিষ্টিমুখ বিজয় পালন করা, এই জন্য আমরা সকলে এখানে একসাথে উপস্থিত হয়েছি। আমি শেষ মানে আমাদের শুভেচ্ছা বার্তা জানাবেন শিক্ষা দপ্তরে এসেছি। তার পূর্বে আমি মিলের নতুন কমিটি হয়েছে নদিয়া মিলে, সেই কমিটির গণেশদাকে বলবো দু একটা শুভেচ্ছা বার্তা জানানো চাই। নয়াটি আইএনটিটিউসির প্রেসিডেন্ট, আমাদের খুব প্রিয় এবং ভালোবাসার ভাই বলতে পারি আমরা, বিষ্ণু ভাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য।
আজকে তৃণমূল কংগ্রেসের পরিবারের সমস্ত সদস্য এখানে এসে উপস্থিত হয়েছে। সত্যি আমার খুবই ভালো লাগছে। আগামী দিনে আমরা চাইবো যে আরো এই প্রোগ্রামটা বা এই অনুষ্ঠানটা আরো ভালো হবে, আরো বড় করে করা যায়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় বিজয়। ধন্যবাদ। বিশ্ব সবাইকে দেয় মানে আমার সাথে যিনি সবসময় মতামত, আমরা মিছিল বয়সটার জন্য হয়তো 20 বছর পার্থক্য, কিন্তু এখানে অনেকের থেকে কারো বেশি আছে। সারাদিন যেভাবে অক্লান্ত পরিশ্রম করে 21শে জুলাই যখন মিছিল শুরু করি পেছনে কয়েকশো ছেলে, যে শেষ করি তখন 100ই থাকে। 100-এর মধ্যে আমি আর তখন প্রথমে থাকি, বাদ বাকি সবই মোটামুটি আস্তে 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 একটা করে সারাদিন থাকি। আমার শেষ বক্তব্য মানে শুভেচ্ছা বার্তা জানাবেন আপনাদের শিক্ষা দপ্তরের সিএসসি তথা এই অঞ্চলের কাউন্সিলর মাননীয় বারাইলাল আহমেদ মহাশয়। নমস্কার। নৈহাটি টাইম আইনটিসি সদ্য মনোনীত সভাপতি বিষ্ণু অধিকারীর আহ্বানে আজকে ট্রেড ইউনিয়নের সমস্ত সেক্টর, ERTMC থেকে শুরু করে, অটো ইউনিয়ন থেকে শুরু করে, টোটো ইউনিয়ন থেকে শুরু করে, রেলওয়ে হকার্স ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত স্তরে মানুষকে নিয়ে আজকে বিজয়ের সম্মানী অনুষ্ঠান এই ভর্তি হলে অনুষ্ঠিত হচ্ছে। যার কর্ণধার, যার আহ্বানে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, তিনি আর কেউ নন, আমাদের সকলের অন্তরের এবং যুব শক্তির প্রেরণা শ্রী বিষ্ণু অধিকারী। আমি বিষ্ণু অধিকারীর নামে সবাইকে একবার জোরে হাত তালি দেওয়ার জন্য অনুরোধ করি। তার কারণ আপনারা জানেন যে 27 নম্বর ওয়ার্ড 4টে গ্রুপ নিয়ে এই ওয়ার্ড সংগঠিত। অন্যান্য ওয়ার্ড যত শান্তিতে বসবাস করে, আমরা 27 নম্বর ওয়ার্ডে যারা থাকি তারা শান্তিতে বসবাস করতে পারি না। তার কারণ দুটো ওয়ার্ড রেলের অন্তর্ভুক্ত এবং প্রতিনিয়ত সেখানে যারা ব্যবসা করে খাচ্ছে, সেখানে যারা বসবাস করছে, বিভিন্ন ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ RPF এর মাধ্যমে সেই জায়গায় অত্যাচার সংঘটিত করছে। আমরাও কিন্তু বিষ্ণু অধিকারীর নেতৃত্বে সমস্ত মানুষকে নিয়ে সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে দেওয়ার চেষ্টা করছি। আজকে বিজয় সম্মানীর দিনে আমাদের আরেকবার নতুন করে শপথ নিতে হবে যে আমরা যারা রেলওয়ে এলাকায় বাস করি, অন্যান্য এলাকায় যেভাবে দুটো বুঝি আমি উন্নয়নের কাজ করবার চেষ্টা করছি সকলকে নিয়ে, বিষ্ণু অধিকারীকে নিয়ে, ঠিক তেমনি ভাবে রেলওয়ে এলাকা আমরা চেষ্টা করছি উন্নয়নের কাজ করবার। কিন্তু আপনারা জানেন প্রতিনিয়ত সেখানে বাধার সৃষ্টি হচ্ছে। আমি আপনাদের কাছে বিষ্ণুর হয়ে একমত হয়ে একটা অনুরোধ করব, যে এলাকায় কাজ হবে সেই এলাকার মানুষ রেলের সেই RPF এর বিরুদ্ধে প্রতিবাদে করে চলবে, আমরা নিশ্চিতভাবে আপনাদের পাশে থাকবো। আমি কদিন আগে ওই চিলড্রেন পার্ক এলাকায় জলের সমস্যা থাকার জন্য একটা মেল লাইন ঢোকাচ্ছিলাম, সেই অবস্থায় সেই জেসিবির যে ড্রাইভার এবং অন্যান্য কর্মচারীদের রেলওয়ে RPF তুলে নিয়ে যায় এবং বিষ্ণু অধিকারী তত্ত্বাবধানে আমরা তাদেরকে ছাড়িয়ে আবার নিয়ে আসি। কিন্তু মুশকিল হচ্ছে যে এলাকায় কাজ হবে সেই এলাকার মানুষ যদি প্রতিবাদ না করে, তার শুধু শুধু সুবিধাটা ভোগ করবে আর সমস্ত দায়ী দায়িত্ব বিষ্ণু নেবে, এটা কিন্তু হতে পারে না। আজকের দিনে আমাদের শপথ, যে কোনো প্রতিবাদ, যে কোনো প্রতিরোধ আমরা সকলে মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে সেটাকে প্রতিরোধ করবার চেষ্টা করবো। না হলে এই বিজেপি শাসিত যে রেলওয়ে কর্তৃপক্ষ, তাদের কিন্তু দমানো যাবে না। তাই আগামী দিনে 26-এর যে নির্বাচন, যে অশুভ শক্তি এখনো বাংলা সহ সারা ভারতবর্ষে বিস্তার করছে, সেই অশুভ শক্তি আর কেউ নয়, বিজেপি। সেই বিজেপিকে রক্ষার দায়িত্ব আমরা সকলে মিলে কাঁধে তুলে নেব। আজকের এই বিজয় সংগ্রামীতে দাঁড়িয়ে আমাদের সেটা প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু আগামী দিনে লড়াই সংগ্রাম করবো বিষ্ণু অধিকারীর নেতৃত্বে। তার কারণ আমরা দেখেছি, আজকের তো দেখলেও বুঝবে যে এটা বিজয় সম্মানী না কোনো জনসমাবেশ। নিশ্চিতভাবে যে কোনো মানুষ দেখলে বলবে যে এটা সমাবেশ, জনসমাবেশ, জনসভা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ঠিক বিগত দিনে যেভাবে দলীয়
দলীয় নির্দেশ আসার পর বিষ্ণু অধিকারী যে কর্মসূচিগুলোকে রূপায়ণ করবার চেষ্টা করে, আপনারা সকলে মিলে সেই জায়গায় বিষ্ণু অধিকারী পাশে থেকে আগামী দিনে যে কর্মসূচিগুলো, দলীয় কর্মসূচিগুলো আমাদের কাছে আসবে 26-এর নির্বাচনকে সামনে রেখে পার্থ ভৌমিকের নেতৃত্বে, পার্থ ভৌমিকের অনুপ্রেরণায় বিষ্ণু অধিকারীর নেতৃত্বে আমরা সেই লড়াই আন্দোলন সংগ্রাম করব। আমি প্রত্যেককেই আমার পক্ষ থেকে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং চাইব যে যে সমাবেশ আজকে এখানে ঘটলো, এটা একটা ঐতিহাসিক সমাবেশ, একটা শাখা সংগঠনের ডাকে এইভাবে বিজয় সন্মিলনে আপনারা হাজির হয়েছেন, সেই জন্য প্রথমেই আমি মাথা নত করে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং চাইব যে আগামী দিনে যে কর্মসূচিগুলো আমাদের সামনে আসবে, আমরা ঠিক এইভাবে সমবেত হয়ে সেই কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। নমস্কার। আর ধন্যবাদ আমাদের রাজনৈতিক অভিভাবক এই অঞ্চলের কাউন্সিলর, শিক্ষা দপ্তরের সিআইসি মাননীয় গানাচার্য মহাশয়কে। আর কিছু বলার নেই, সকলকে নিমন্ত্রণ রইল। পুজোর সম্ভবত 20 তারিখে কালী পুজো, তাই তো? 20 তারিখে কালী পুজো, 19 তারিখে আমাদের পুজোর মণ্ডপের উদ্ঘাটন হবে। সকলকে নিমন্ত্রণ রইল যে আপনারা 19 তারিখে আসবেন। আমাদের যিনি রাজনৈতিক অভিভাবক পার্থভৌমিকের নেতৃত্বে, পার্থভৌমিকের উপস্থিতিতে নয়াটির আইটিসি ভাষা ইউনিয়নের পুজোর উদ্ঘাটন হবে। আর পুজোর ভাষা দিতে সবাইকে অনুরোধ রইল, আপনারা প্রত্যেক বছরই যান, কারণ আমাদের ভাষা দেখার জন্য নয়াটির মানুষ বাইরে থেকে আগত মানুষরা ঘন্টার পর ঘন্টা প্রতীক্ষা করে। এবারও আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু পুজোর মধ্যে সীমাবদ্ধ নয়, পুজো প্যান্ডেল দেখতে আসা হলো 1 ঘন্টা মানুষকে রাস্তায় দাঁড়াতে হবে শুধু লাইট দেখাচ্ছে। আর ঠিক আমাদের ভাষা দেখার জন্য মানুষকে আমরা প্রতিষ্ঠা করাবো। আর আমাদের ভাষাদের মাধ্যমে নয়াটি পুরনো ঐতিহ্য আমরা বজায় রাখবো। আমাদের ভাষারও অনেক বিশাল বিশাল আমরা চমক আনবো, শ্রেষ্ঠত্ব তুলে ধরবো, কারণ আমরা প্রতিযোগিতায় বিশ্বাসী, প্রতিযোগিতাতে ভালো জিনিস উঠে আসবে। সকলে ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা, সকলকে বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। একটুখানি বসে আমরা সকলে মিষ্টি করে তারপরে যেটা জায়গাতে বসে পড়বো, কোনো অসুবিধা নেই, ভাইরা নিয়ে যাচ্ছে, একটু জায়গাতে বসে আমরা সকলে মিষ্টি মুখ করবো, তারপরে আমরা একসাথে আস্তে আস্তে বেরিয়ে এই একজন না, আরো কজন এগিয়ে আসবে, যারা জুনিয়ররা এগিয়ে প্লেটগুলো নিয়ে গিয়ে সবার কাছে এগিয়ে দাও। কজন একটু জুনিয়ররা নিয়ে একজন ভূমি আর একজন না মিষ্টি প্লেট চালিয়েছে, মানে আলাদা আলাদা করে দিয়েছে। আর কজন আরো সাথে আসো, তাহলে সুবিধা হয়, অনেকগুলো আছে তো প্রশিক্ষণ সবার কাছে বলছে। ক্যামেরা আছে।